আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসগোল্লা। আজকের এই রসগোল্লার ছানা কাটা থেকে শুরু করে এবং সম্পূর্ণ একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই রেসিপিটা পুরো ফলো করলে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত রসগোল্লার একটা পারফেক্ট রেসিপি পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পারফেক্ট রসগোল্লা তৈরি করতে হয়। প্রথমেই দিয়ে দিচ্ছি চুলায় একটা পাত্র বসিয়ে 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কেনা লিকুইড মিল্কও নিতে পারবেন। তারপর চুলাটাকে জ্বালিয়ে দুধটাকে নেড়ে চেড়ে আমি এটাকে জাল করব বলক চলে আসা পর্যন্ত। দুধটা যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আজকের ছানাটা আমি ভিনেগার দিয়ে কাটবো, আপনারা চাইলে টক দই অথবা লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারবেন। দুধটাকে বেশি ঘন করার কোনোই প্রয়োজন নাই, 2টা বলক চলে আসলে আমরা ছানাটা কেটে নিব। এই তো মিনিট 3 জাল করার পর আমার দুধটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি অল্প অল্প করে ভিনেগার মিশ্রিত পানিটা দিব। একবারে ভিনেগার মিশ্রিত পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ছানাটা কেটে নিতে হবে। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে দেখা যাবে একটা পর্যায়ে ছানা কাটা শুরু হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ছানাটা কাটা শুরু হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটাকে বেশি স্টিম হতে দেওয়া যাবে না। ছানাটা যদি আপনারা এভাবে বেশিক্ষণ সময় ধরে রাখেন তাহলে দেখা যাবে ছানা শক্ত হয়ে যাবে এবং মিষ্টিটাও শক্ত হয়ে যাবে। পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং বোলের উপর একটা চালনি দিয়ে তার উপর একটা সুতি কাপড় বিছিয়ে দিলাম। উপর থেকে আমি ছানাটা ঢেলে দিলাম। আমার ছানাটা থেকে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে ভিনেগারের এক্সট্রা গন্ধটা থাকবে না। এখন হালকা হাতে একটু চেপে নিচ্ছি আর এভাবে আমি এটাকে ঝুলিয়ে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। বেশি চাপাচাপি করার কোনো দরকার নেই। 1 ঘন্টা ঝুলিয়ে রাখার পর যতটুকু পানি পড়ার পড়ে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। এখন আমি ছানাটাকে কাপড় থেকে বের করে নিচ্ছি। আমার ছানাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, কোনো খসখসা ছানা তৈরি হয়নি, খুবই সুন্দরভাবে সফট একটা ছানা তৈরি হয়েছে। আমি এখন হাতের তালু দিয়ে এটাকে মেখে নিব। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন। প্রায় 7-8 মিনিটের মতো ছানাটাকে মেখে নিতে হবে, এতে করে দেখা যাবে মিষ্টিটা অনেক বেশি সফট হবে। আমার ছানাটা মথে নেওয়া হয়ে গিয়েছে, কোনো রকম লাম্পস নেই। আমি এখন হাত দিয়ে এভাবে প্রেস করে একটু লম্বা করে নিয়ে লেচি কেটে নিব। এভাবে লেচি কেটে নিলে দেখা যাবে মিষ্টিগুলো সমান হবে। একটা নাইফের সাহায্যে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি। আমার প্রায় 12টার মতো মিষ্টি হবে, আপনারা চাইলে এখানে ছোট বড় করে নিতে পারবেন। আমি হাত দিয়ে একটু চেপে রসগোল্লা শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো বানানোর সময় যেন কোনো ক্র্যাক না থাকে। আমি সবগুলো মিষ্টি এভাবে করে বানিয়ে নিব। আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিনি শিরাটা তৈরি করতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর অনবরত নেড়ে চুলাটাকে অন করে দিব।
যখন চিনিটা গলে গিয়ে পানিটা ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে নেওয়া মিষ্টির বলগুলো। মিষ্টির বলগুলো দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিব। ছিদ্রটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 8 মিনিট। ফিরে এলাম 8 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 4 মিনিট। 4 মিনিট পরে শিরার মধ্যে আমি 2টি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেওড়া জল। আপনারা চাইলে এটা চিনি শিরা তৈরি করা শুরুতেই দিতে পারবেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আরও মিনিট 2 জাল করার পর আমার মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এই মিষ্টিগুলোকে কমপক্ষে 6 ঘন্টার জন্য রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আমি সারা রাত রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। আমি এখন আপনাদেরকে মিষ্টিগুলো সার্ভ করে দেখাচ্ছি। রসের মধ্যে ডুবিয়ে রাখার কারণে মিষ্টিগুলো ছোট হয়ে যায়নি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক রান্না করার সময় যেরকম ছিল বড় বড়, এখনও ঠিক সেরকমই রয়েছে। মিষ্টিগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে। আমার আজকের এই রসগোল্লার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।